নাম্বার ১, প্রোডাক্ট ফ্রিতে দিয়ে দিন। প্রোডাক্ট ফ্রিতে দিয়ে দেওয়া শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু নতুন নতুন বাজারে আসলে মাঝে মধ্যে এটাই প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র উপায়। একটা প্রোডাক্ট বাজারে একদম নতুন এলে অনেকেই তা ব্যবহারই করতে চায় না, সেখানে সেই প্রোডাক্ট বিক্রি করতে যাওয়া একটু দুষ্করই বটে। সেক্ষেত্রে নির্ভরতা তৈরি করতে ফ্রিতে দিয়ে দেওয়া একটা ভালো উপায় হতে পারে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, ফ্রিতে দেওয়া প্রোডাক্টের এমন কোনো আনুষঙ্গিক অংশ থাকতে হবে যা কাস্টমার কিনতে বাধ্য হয়। এমন অনেক উদাহরণ আছে, মূল প্রোডাক্টের দাম কম কিন্তু কোম্পানি চলছে প্রোডাক্টের আনুষঙ্গিক অংশ বিক্রির টাকায়। যেমন গাড়ির স্পেয়ার পার্টস, গাড়ির দাম কম কিন্তু নির্ভেজাল স্পেয়ার পার্টের দাম খুব বেশি, কারণ সেটা বিক্রি করে গাড়ির নির্মাতার মূল আয় হয়। ফ্যাক্টরি থেকে বের হওয়া প্রত্যেকটা প্রোডাক্টের ওপর দাম বসাতে হবে এমন কোনো কথা নেই। প্রচুর কোম্পানি আছে যারা সফল হয়েছে প্রোডাক্ট ফ্রিতে দিয়ে দেওয়ার মাধ্যমে। আইডিয়া, জিলেট কোম্পানির প্রতিষ্ঠাতা কিং সি জিলেট সেফটি রেজার উদ্ভাবন করেন। সে সময় তিনি ছিলেন বোতলের মুখ উৎপাদক একটি কোম্পানির সেলস পারসন। একদিন তার মান্ধাতা আমলের খুরটা পুরানো হয়ে গেলে তার মাথায় আসে এমন একটা রেজর তৈরি করতে হবে যা ডিসপোজেবল, অর্থাৎ ব্যবহারের পর ফেলে দেওয়া যায়। ব্লেড আর ব্লেড ধরার রেজর তৈরি একটা উপায় বের করলেন। প্রথম ব্লেড বানানো হয়েছিল ঘড়ির কাঁটা দিয়ে, কিন্তু হিসাব দাঁড়ালো ব্লেডের ব্যবসা লাভজনক হতে হলে তা উৎপাদন করতে হবে লাখে লাখ। দরকার পর্যাপ্ত গ্রাহক যারা দ্রুত ভয়ানক দর্শন খুর বাদ দিয়ে আধুনিক ডিসপোজেবল ব্লেডের দিকে আকৃষ্ট হবে। তাই ব্লেড সহ হাজার হাজার রেজর ফ্রিতে দিয়ে দেওয়া শুরু করলেন জিলেট। তিনি জানতেন এমন ব্লেড ব্যবহারের পর খুব অল্প লোকই আবার মান্ধাতা আমলের খুর ব্যবহার শুরু করবে। কদিনের মধ্যে মানুষের আবার ব্লেডের প্রয়োজন হবে। সময়ের সাথে সাথে প্রোডাক্টটা বাজারে প্রতিষ্ঠিত হলো। প্রথম ব্যবহারকারীরা তাদের বন্ধুদের বলতে লাগলো। চাহিদা বাড়ার সাথে সাথেই জিলেট আবার রেজরগুলোর জন্য টাকা চাওয়া শুরু করলেন। রেজর বিক্রি হতো উৎপাদন খরচের কাছাকাছি দামে, কখনো তার চেয়ে কম দামে, কিন্তু কোম্পানির টাকা আসতো ব্লেড বিক্রি করে। ব্লেড তৈরিতে নামমাত্র খরচ হতো, অথচ চড়া দামে বিক্রি করা যেত। জিলেটের মূল মার্কেটিং আইডিয়া আজও একই আছে। প্রয়োগ, এমন প্রোডাক্ট চিহ্নিত করুন যার আনুষঙ্গিক প্রোডাক্ট, স্পেয়ার বা অন্য কিছু কেনার দরকার থাকে দীর্ঘ সময় পর্যন্ত। টার্গেট মার্কেট ঠিক করুন, যিনি দ্বিতীয়বার প্রোডাক্ট কিনবেন না তাকে ফ্রি দেওয়ার দরকার নেই। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, প্যাটেন্ট ইত্যাদি যেন ঠিকঠাক থাকে, যাতে আপনার দিয়ে দেওয়া প্রোডাক্টের সাথে মিল রেখে অন্যরা বাজারে প্রোডাক্ট আনতে না পারে।